রুটি তৈরি করার এমন সহজ পদ্ধতি দেখলে আপনারাও কিন্তু তাড়াতাড়ি করতে চাইবেন বন্ধুরা। নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে আজকের ছোট ছোট কিছু টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধ থাকে, বিশেষ করে লিকুইড ওষুধ, যখন আমরা কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা সঙ্গে করে নিয়ে যাই। সমস্যাটা কি হয়, ব্যাগে করে নিয়ে গেলে লিকুইড ওষুধ কাত হলেই পড়ে যায়, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়, ওষুধটাও নষ্ট হয়ে যায়। তাই যে কোনো লিকুইড ওষুধ যখন আপনারা কোথাও নিয়ে যাবেন, ক্যারি করবেন, ব্যাগে নিয়ে যাওয়ার আগে প্যাচের জায়গায় এইভাবে ভালো করে গার্ডার লাগিয়ে নিন। তারপর ঢাকনাটা যদি টাইট করে আটকান, কখনো এই লিকুইড ওষুধ আপনাদের পড়ে যাবে না, টাইটভাবে আটকে থাকবে, ওষুধও নষ্ট হবে না, ব্যাগে থাকা জিনিসও খারাপ হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় যখন আমরা আটা মাখতে যাই, দেখা যায় আগেই সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে গেছে, ডাইরেক্ট আটাতে হাত দিয়ে আটা মাখতে পারি না। আমাদের বাড়িতে এই ধরনের যে ঝাঁঝরি থাকে, খুন্তি থাকে, আমরা এটার সাহায্যে হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারি। আমরা অনেকে আছি গরম জল দিয়ে আটা মাখি, সেক্ষেত্রেও কিছু সময় অপেক্ষা করতে লাগে। আর এইভাবে ঝাঁঝরি বা চামচ, খুন্তি দিয়ে আটাটা মেখে নিলে সময়ও নষ্ট হবে না। আর যে পাত্রের মধ্যে আটাটা মাখা হবে, দেখবেন সেই পাত্রের গায়েও অতিরিক্ত আটা কিন্তু লেগে থাকবে না। এই দেখুন, এইভাবে আমি আপনাদের আটাটা মেখেও দেখাচ্ছি। শুধু আমাদের গোল গোল আটাটাকে ঘোরাতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে আর গোল গোল করে ঘোরাতে হবে। তাহলেই দেখুন কত সুন্দরভাবেই এখানে আটাটা মাখা হয়ে যাবে। আটা মাখার জন্য সময় নষ্ট হলো না, হাত দেওয়ারও প্রয়োজন পড়লো না। এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন। ভাত আমরা তো কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ি গ্যাসের ওপর যখন বসাই, কি হয়, ফ্যান পড়তে থাকে। এই ফ্যানের কারণে আমাদের কিচেন স্ল্যাবও নোংরা হয়ে যায়। সব সময় কিচেন স্ল্যাবটা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই ভাতের হাঁড়ির বান্নারটার নিচে একটি থালা বা প্লেট রেখে দিন। কি হবে, যখন আপনারা ভাত রান্না হয়ে যাবে, দেখবেন থালা বা প্লেটের নিচে অনেকটাই ভাতের ফ্যান পড়েছে, পরে এটা ফেলে দিলে কিচেন স্ল্যাব পরিষ্কার থাকবে। ডিম আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ডিম রান্না করতে আমাদের অনেকটা পরিমাণ গ্যাসের খরচ হয়ে যায়। তাই মিনিমাম 10 থেকে 12 মিনিট তো ডিম সেদ্ধ করতে লেগে যায়। আপনারা ছোট্ট একটু কাজ করলে 1 মিনিটও সময় লাগবে না, ডিম সেদ্ধ হয়ে যাবে, গ্যাসের খরচ 1 মিনিটও হবে না। এখানে আমি একটি হটপটের মধ্যে হালকা গরম জল নিয়েছি। এই গরম জলটা করতে আমার 1 মিনিটও সময় লাগেনি। গরম জলের মধ্যে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ঢাকনাটা বন্ধ করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এইভাবে যদি আমরা ডিমটা সেদ্ধ করি, তাহলে আমাদের যে 10-15 মিনিট গ্যাস খরচ হতো, সেই গ্যাস খরচটা কিন্তু বেঁচে যাবে। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন, যে ডিমগুলো আমি দিয়েছিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়েও। এইভাবে ডিম সেদ্ধ করলে হয়তো একটু সময় লাগে, কিন্তু গ্যাসের খরচাটা কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যায়। দেখুন, খোসাটাও কত সহজেই এখানে ডিমের ছাড়ানো হয়ে যাচ্ছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের তালা কিন্তু থাকেই। এই যে আমরা এই ধরনের তালাগুলো যে ব্যবহার করি, অনেক সময় কি হয়, চাবি হয়তো নষ্ট হয়ে গেছে, তালাটাও নষ্ট হয়ে গেছে, কোনো কাজেই লাগে না। তো এই ধরনের তালাটাকে আমরা ইউজ করতে পারি কিভাবে? আমি এখানে পুরনো একটি থালা নিয়ে নিয়েছি, থালার উপর তালাটাকে রাখলাম। মশা তাড়ানোর জন্য যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। এখানে সেখানে জ্বালালে পুরোটা হয়তো জ্বলে না, কিছুটা জ্বলে, তারপর নিভে যায় বা আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের তালা থাকে, তালার চাবির জায়গাটায় আপনারা ধূপকাঠিটা রাখুন, পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর যেই ধূপকাঠির যে ছাইটা, যে পাত্রটা নিয়েছে, সেই ছাইটা সেই পাত্রটা পড়বে। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় লেবু কাটলে লেবুর রস ঠিকঠাক মতো বের হয় না। তাই কি করবেন, লেবু কাটার সময় দু সাইডের খোসা
এইভাবে অল্প অল্প করে কেটে নিন। তারপর লেবুটাকে 4 পিস করে লেবুর এই বুকের অংশটা না একটু ডিপ করে ফেলবেন, তাহলে দেখবেন লেবুর থেকে রসটা আপনারা অনেকটাই বেশি বের করতে পারবেন। নারকেল কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় কোনো রেসিপিতে নারকেল আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের হয়তো হাতের কাছে নারকেল কোড়ানি নেই বা কোনো মেশিন নেই। সেক্ষেত্রে কোড়ানি ছাড়া, কোনো মেশিন ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে, মানে আলু ছিলনি থাকে, এটার সাহায্যেই আমরা খুব সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নিতে পারি। আর এইভাবে নারকেল কুড়ালে কোনো রকম মেশিনের প্রয়োজন হয় না, কিংবা কোনো রকম কুড়নির প্রয়োজন হয় না। আর এইভাবে নারকেল কুড়িয়ে আপনারা যে কোনো রেসিপিও তৈরি করতে পারেন। ধরুন নাড়ু তৈরি করতে চান বা অন্যান্য রেসিপি সহজেই তৈরি হয়ে যাবে, বা কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন, মানে সামান্য পরিমাণ দরকার, তখনও এইভাবে আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন। ফোন আমরা কম বেশি তো প্রত্যেকেই চার্জ দিয়ে থাকি। অনেক সময় আমাদের যেখানে সুইচ বোর্ড সেখানে কোনো টেবিল কিছু নেই। ফোনটাকে চার্জ দেওয়ার সময় আমরা কী করি, সুইচ বোর্ডের ওপরে রাখি, না হয়তো চার্জারের ওপরে রাখি। অনেক সময় কী হয়, ফোনটা পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়, ফেটে যায়, আমাদের অনেকটা টাকাই লোকসান হয়। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন যে ফোনটা কোথায় চার্জ দেবেন, ফোনটা পড়ে গেছে, আবার ঠিক করতে অনেকটা টাকা খরচা, আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে, যে কোনো পুরনো মাস্ক আপনারা নিয়ে নিন। এইভাবে চার্জারের মধ্যে ঢুকিয়ে নিন মাস্কটাকে। তারপর ফোনটা চার্জ দেওয়ার সময় ফোনটাকে আপনারা মাস্কের মধ্যে রাখবেন, এইভাবে চার্জ দেবেন। এতে কি হবে, আপনাদের ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, ভালোভাবে মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব, বাজার থেকে অনেক সময় ডিম কিনে আনলে ডিমের মধ্যে প্রচুর নোংরা থাকে, পটি থাকে। নর্মাল জল দিয়ে ধুয়ে ডিমটা সেদ্ধ করলেও জীবাণু ব্যাকটেরিয়া ডিমের খোসায় লেগেই থাকে। তাই ডিমটাকে আপনারা নুন জলে 2-3 মিনিট ভিজিয়ে রাখুন। নোংরা জীবাণু থাকলে সেটা উঠে যাবে। তারপর একবার দুবার ধুয়ে আপনারা ডিমটা সেদ্ধ করুন। আর গরমে অনেক সময় ডিম পচা বের হয়, রান্না করার পর দেখা যাচ্ছে ডিমটা নষ্ট। তাই বাজার থেকে ডিম কেনার পর বাড়িতে এনেই জলে এইভাবে ডিমটা রেখে দেবেন। যদি ডিমটা ভেসে ওঠে তাহলে বুঝবেন নষ্ট ডিম। ডিম যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য আমরা ডিমটাকে ফ্রিজের মধ্যে রেখে থাকি। কিন্তু সমস্যাটা কী হয়, অনেক সময় রান্না করতে যাব, ফ্রিজ থেকে বের করে ডিমটাকে রান্না করতে গেলে, মানে সেদ্ধ করতে গেলে ফেটে যায়। আর নর্মালভাবে ডিমটা নর্মাল টেম্পারেচারে আনতে অনেকটা সময় লেগে যায়, তাড়াহুড়োর মধ্যে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই একটি কাজ করলেই ডিমটা খুব তাড়াতাড়ি আপনাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে। কি করবেন, যখন আমরা রান্না করি গ্যাসের বার্নারটা দেখবেন অনেকটাই গরম থাকে। এই গ্যাসের বার্নারের 4 সাইডে রান্না করার পর ডিমটাকে আপনারা রেখে দেন 1-2 মিনিট। 1-2 মিনিটেই দেখবেন ডিমটা এত তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তারপর আপনারা ডিমটাকে সহজেই সেদ্ধ করতে পারবেন। রুটি করার পর রুটিগুলোকে আমরা কি করি, একটার উপর একটা এইভাবে রাখতে থাকি। এতে কি হয়, নিচের যে রুটিটা থাকে সেই নিচের রুটিটা ঘেমে যায়, আর নিচের রুটিটা খেতে একদম ভালো লাগে না। অনেক সময় আমরা ফেলেও দিয়ে থাকি। তাই ছোট্ট এই কাজটি করুন, নিচের রুটিটাও দেখবেন আপনাদের নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে, কোনো গামলা থাকলে সেটাও নিতে পারেন। থালাটাকে এইভাবে নয়, এইভাবে উল্টো করে রাখুন, এই যে এইভাবে। এবার একটি একটি করে যখন রুটি করবেন, রুটিগুলোকে ঝাঁঝরির ওপর এইভাবে আপনারা রাখতে থাকুন। কয়েক মিনিট রাখলেই রুটির মধ্যে যে গরম হাওয়াটা সেটা নিচ দিয়ে বের হয়ে যাবে। তারপর কোনো পাত্রের মধ্যে রাখুন, এতে আপনাদের রুটি দেখবেন ঘামবে না। আমি এখানে নিয়ে নিয়েছি একটি থালা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। রুটি তৈরি করা নিয়ে নিলাম লেচি। এবার আমি দেখুন কি করছি, কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। ওপর থেকে আমি নিয়ে নেব আরও একটি থালা। এইভাবে হালকা করে চাপ দিলেই পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে, সেক্ষেত্রে রুটি তৈরি করতে অসুবিধা হয়। তখন আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আটাটাকে এখানে একটু নরম করে মাখবেন, দেখবেন ব্যালন চাকি ছাড়াই ব্যালন চাকির থেকেও তাড়াতাড়ি রুটি তৈরি করে নিতে পারবেন।